নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। দুটি সোমবার ইতিমধ্যেই চলে গিয়েছে, বাকি আর 3টে সোমবার। এই 3টে সোমবার কিন্তু ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই মধ্যে শ্রাবণ মাসের যে তৃতীয় সোমবার রয়েছে, এই সোমবারে আবার নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর পুজো এবং অষ্টনাগ পুজোও থাকছে। তাই এই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারটি আপনারা কিভাবে পালন করবেন, কি নিয়ম মেনে শিব বাবার পুজো করবেন, সাথে আপনারা মনসা পুজোও করবেন। এছাড়াও এই তৃতীয় সোমবারে কি অর্পণ করতে হবে শিবলিঙ্গে, অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে কি বিশেষ শস্য আপনারা অর্পণ করবেন, কিভাবে জলাভিষেক করবেন, কিভাবে পুজো, সম্পূর্ণ নিয়ম মন্ত্র সমস্ত কিছু থাকছে। এছাড়াও এই দিনে জল ঢালার শুভ সময় কি রয়েছে সেটিও জানাবো আজকের ভিডিওতে। তার সাথেই ব্রতীরা কি খাবেন আর কি খাবেন না সেটিও থাকছে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে দেবাদিদেব মহাদেবের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। শ্রাবণ মাস শুরু হয়েছে 18ই জুলাই থেকে, শেষ হবে 18ই আগস্টে। এর মাঝখানে কিন্তু 5টি সোমবার রয়েছে। ইতিমধ্যেই তৃতীয় সোমবার আসতে চলেছে। সেই তৃতীয় সোমবারের তারিখ, সময়সূচি নিয়ে আমরা আলোচনা করব। 17ই শ্রাবণ, 23রা আগস্ট সোমবার দিন এইটি তৃতীয় সোমবার পড়েছে। এই তৃতীয় সোমবারে একই দিনে নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবীর পুজো বা অষ্টনাগ পুজোও রয়েছে। যারা মনসা দেবীর পুজো করেন তারা এই দিনেই পুজো করবেন। শ্রাবণ মাস শিবের মাস। এই মাসে মহাদেবের উপাসনায় দারুণ সুফল প্রাপ্তি হয়। বহু শিব ভক্ত এই মাসে সোমবার করে উপবাস রেখে শিবের উপাসনা করেন, শিবের আশীর্বাদে সমস্ত ইচ্ছা পূরণ করার আশায়। জেনে নেওয়া যাক এই দিনে আপনারা শিব বাবার পুজো করবেন কোন সময় বা জল ঢালার শুভ সময় কি রয়েছে। যারা সকাল সকাল পুজো করতে চান তারা সকাল 10টা 22 মিনিট থেকে শুরু করে বেলা 12টা 50 মিনিটের মধ্যে অবশ্যই পুজো করে নেবেন। আর শিব পুজো যেহেতু প্রদোষকালে বেশিরভাগ মানুষ করে থাকেন, মানে সন্ধ্যার সময় শুভ সময় থাকছে বিকেল 4টে 41 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 6টা 30 মিনিটের মধ্যে। এই সময়টি শিব পুজোর জন্য অত্যন্ত শুভ সময়। এই দুটি সময়ের মধ্যে আপনারা পুজো করে নেবেন তৃতীয় সোমবার। আর যারা এই দিনে মনসা পুজোও করতে চান, কিভাবে মনসা পুজো করবেন, কোন সময়ে করবেন, সমস্তটাই আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। এবার চলুন জেনে নেওয়া যাক সোমবার দিন পুজো করতে আপনাদের শিব বাবার জন্য কি কি উপকরণ জোগাড় করতে হবে। দুধ, দই, ঘি, মধু, শর্করা, সাদা ফুল, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল, কলকে ফুল, অপরাজিতা ফুল, গঙ্গা জল, ডাবের জল, আর সব থেকে অপরিহার্য উপকরণটি হলো বেলপাতা। কারণ একটি বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন দেবাদিদেব মহাদেব। তারই সাথে এই সোমবার দিনে আপনাদেরকে বিশেষ যে শস্যটি অর্পণ করতে হবে সেটি হলো মুগ ডাল। কিছুটি মুগ ডাল রাখবেন, যদি গুনে গুনে বিজোড় সংখ্যায় নিতে পারেন তাহলে আরোই ভালো। এবার আসা যাক পুজোর নিয়মে। কিভাবে পুজো করবেন। প্রথমেই কিন্তু একটি পেতল বা কাঁসার থালায় অথবা আপনাদের যদি পাথরের রেকাবি থাকে সেই পাথরের রেকাবিতে শিবলিঙ্গটি স্থাপন করুন। তার সাথে যদি আপনাদের নন্দী মহারাজ থাকে বা শিব বাবার ত্রিশূল, ডুগডুগি কিছু থাকে, সমস্তটাই সেই পাত্রে রাখুন। তারপরে আপনারা কি করবেন, প্রথমেই জলাভিষেক করবেন। জলাভিষেকের ক্ষেত্রে ওম নমঃ শিবায় এই মন্ত্র 3 বার করে জপ করবেন। জলাভিষেক করা হয়ে গেলে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। তবে তার পূর্বে শিবলিঙ্গে অর্পণ করতে হবে ঘি মাখিয়ে নেবেন ভালোভাবে, 3 বার করে মাখাবেন, যা দেবেন 3 বার। তারপরে দেবেন মধু এবং তারপরে আপনারা দুধাভিষেক করবেন এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। একইভাবে ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করতে করতে দুধাভিষেক এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। এর পরবর্তীতে আপনারা গঙ্গা জল অথবা পরিষ্কার যে জল রয়েছে সেই জল দিয়ে আবার শিবলিঙ্গটি ধুয়ে নেবেন এবং পরিষ্কার কাপড় অথবা তুলো দিয়ে মুছিয়ে নেবেন। তারপরে একে একে আপনাদের অন্যান্য যে সমস্ত নৈবেদ্য এনেছেন সেই সমস্ত অর্পণ করার পালা। প্রথমেই শিবলিঙ্গে অর্পণ করতে হবে বেলপাতা। বেলপাতাটি যেন 3টি বেলপাতা একসাথে থাকে আর কোনোভাবেই অপরিষ্কার ফুটোফাটা না থাকে। পুজোর আগে সমস্ত নৈবেদ্য, ফল প্রসাদ, ফুল ফল সমস্ত কিছু পরিষ্কারভাবে ধুয়ে নেবেন। কোনোভাবে অপরিষ্কার কোনো কিছু অর্পণ করবেন না। বেলপাতা অর্পণ করার সময় ওম নমঃ শিবায় মন্ত্র 3 বার করে জপ করবেন এবং বেলপাতা বিজোড় সংখ্যায় অর্পণ করবেন, 3টি 5টি অথবা 7টি। এর পরবর্তীতে 108টি বেলপাতাও আপনারা অর্পণ করতে পারেন। এর পরবর্তীতে অর্পণ করবেন যে মালা আপনারা এনেছেন, মালা পরিয়ে দেবেন দেবাদিদেব মহাদেবকে বা শিবলিঙ্গে। তারপরে আপনারা যে সমস্ত সাদা ফুল, আকন্দ ফুল, ধুতরা ফুল, ফল যা কিছু এনেছেন সমস্ত কিছু একে একে অর্পণ করবেন। গোটা ফল অর্পণ করতে হবে, যেই ফলই দেন না কেন, যদি মরশুমি ফল থাকে মরশুমি ফল অথবা যে কোনো গোটা ফল আপনারা একটি অর্পণ করবেন।
ফলও কিন্তু আপনাদেরকে বিজোড় সংখ্যাতেই দিতে হবে। এর পরবর্তীতেই কিন্তু মুগ ডাল অর্পণের পালা। আপনারা যে মুগ ডাল এনেছেন সেই মুগ ডাল 3 বারে অর্পণ করবেন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে। আর দেবাদিদেব মহাদেবের পছন্দের মিষ্টান্ন হচ্ছে সাদা যে কোনো মিষ্টি অথবা বাতাসা। একটি প্লেটে আপনারা সাদা মিষ্টি অথবা বাতাসা দেবেন আর 1 গ্লাস জল দেবেন। এরপর ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে, মনস্কামনা জানাবেন। তারপরে আপনারা উপবাস ভঙ্গ করতে পারবেন। এই প্রসাদ খেয়ে তারপর উপবাস ভঙ্গ করবেন। মনে রাখবেন দেবাদিদেব মহাদেবকে যে একটি ফল, গোটা ফল অর্পণ করেছেন সেটি কিন্তু সেই দিনে খাওয়া যাবে না বা দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নেওয়া যাবে না। পরবর্তী দিনে সেটি নিতে পারেন অথবা জলে ভাসিয়ে দেবেন। এবার আসা যাক ব্রতীরা কি খাবেন। অনেকেই থাকেন গোটা শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার অন্ন গ্রহণ করেন না এবং লুচি, ময়দার যে কোনো জিনিস এই সমস্তও খান না, রান্না করা কোনো জিনিসই খান না, পরিবর্তে ফলাহার, সাবু, সুজি ইত্যাদি খেয়ে থাকেন। তবে সুজি ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে রান্না করতে হচ্ছে, সেই কারণে সাবু, দুধ, দই, মিষ্টান্ন এছাড়াও ফলাহার ইত্যাদি করে থাকাই ভালো। তবে যারা শুধুমাত্র প্রথম আর শেষ সোমবার করেন, কোনো শারীরিক অসুবিধা রয়েছে, তারা কিন্তু আপনারা চাইলে লুচি বা ময়দার তৈরি যে কোনো জিনিস খেতে পারেন। তবে যারা শ্রাবণ মাসের উপবাস করছেন কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না আর কোনোভাবেই আপনারা কিন্তু এই দিনে অন্ন গ্রহণ করবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।